আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো আমি হচ্ছে FTM এর মধ্যে আছি। আমার এটা একটা অ্যাকাউন্ট এবং সদ্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সেটাই আপনাদের সামনে ভিজুয়াল করছি এবং এটা নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে আলোচনা করার কারণ আছে। কারণ এর আগে আমি চাইছিলাম যে আরেকটা ভিডিও দেব, সেটা হচ্ছে কীভাবে পারচেজ করবেন। তো পারচেজ করার আগে এই ভিডিওটা শেয়ার করা এবং এইটা থেকে খুঁটিনাটি কিছু বিষয় আপনাদের জানানোর জন্য। কারণ পারচেজ যারা করবেন তার আগে কিছু বিষয়বস্তু না জানলেই নয়, যেগুলো আপনারা পরবর্তীতে ফেস করবেন এবং আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। জিরো বলতে পাস নাও করতে পারেন। সেই জন্য হচ্ছে এই ভিডিওটা একটু আগে ক্রিয়েট করা, কারণ যাই না শুই না বুঝা তারপরে পারচেজ করা ভালো। হুদাহুদি টাকা নষ্ট করে তো লাভ নাই, তাই না? তো আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে $1,00,000। আমি যদি আমার এই অ্যাকাউন্টের ম্যাট্রিক্সে চলে যাই, তাহলে এর সেটআপটা আপনারা এখানে দেখতে পারবেন। পুরো ডিটেলস এখানে সব কিছু আছে। তো 1,00,000 অ্যাকাউন্টের মেইনলি হচ্ছে, আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে 1,00,000 অ্যাকাউন্ট শো করানো হয়, কিন্তু এটাকে মূলত হচ্ছে 10,000-এর ব্যালেন্স। এখন যদি আপনাকে কেউ আইসা পানি পড়া হ্যান পড়া দিয়ে বলবে যে না, এটা 1,00,000-এর এই অ্যাকাউন্ট, আপনি এখানে বড় অ্যামাউন্টের লটে ট্রেড করার সুযোগ পাচ্তেছেন, আমি বলবো যে সে অনেক কিছুই জানে না। কারণ এই থিঙ্কিং দিয়ে চললে এই অ্যাকাউন্ট পাস করতে পারবে না বা এই অ্যাকাউন্ট থেকে গ্রো করতে পারবে না। কারণ 1,00,000টা হচ্ছে জাস্ট একটা আই ওয়াশ। ওকে, আই ওয়াশ করেই হচ্ছে আমাদের এখানে পারচেস করাচ্ছে, আমরা পারচেস করতেছি, আমরা বড় লটে ট্রেড দেওয়ার চিন্তা ভাবনা করি এবং এরপরে বাস খাই। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমি এখান থেকে ডিটেলস দেখা দিচ্ছি। প্রথমে একটা উপরে গ্রাফ পাবেন। এই গ্রাফটা হচ্ছে আপনি যে লস লাভ করতেছেন সেইটা আপনি এখানে দেখতে পারবেন। তো অলরেডি আমার এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত 3,000-এর মতন প্রফিট চলে আসছে। এটা শুরু করা হয়েছিল 3 ফেব্রুয়ারি 2025 থেকে, মানে এই সবে 2-3 দিন হয়েছে এই আর কি। তো এর মধ্যে হচ্ছে 10,000-এর অ্যাকাউন্ট ধরে রাখেন, তার মধ্যে 3,000-এর মতন প্রফিট করা হয়েছে। এখন এটা যদি আমরা একটু দেখি, অ্যাকাউন্ট সাইজ এখানে দেখাচ্ছে কত, 1,00,000। এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে FTMO, আবার আরেকটা আছে FTMO সুইং। তা আমি সুইংটা নিই নাই, FTMOটাই নেওয়া হয়েছে। আর এখানে দেখেন স্টার্টিং ডেট হচ্ছে 3 ফেব্রুয়ারি 2025 এবং এন্ড আনলিমিটেড, মানে আপনি এই টেস্ট অ্যাকাউন্ট আনলিমিটেড সময় নিয়ে আপনি করতে পারবেন। আপনি চাইলে 1 বছর বসেও করতে পারেন, চাইলে 2 বছর বসেও করতে পারেন, বাট আমাদের টার্গেট থাকে যে 1-2 মাসের মধ্যে এটাকে একটা গ্রো করে নেক্সট অপশনে যাওয়ার। আনলিমিটেড দেওয়া থাকে, বাট আমরা করলাম না। তো এখান থেকে হচ্ছে আমার লাস্ট আপডেট কখন কি সেটা আমি এখানে পাচ্ছি। আমি যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এইখানে হচ্ছে মেইন বিষয়গুলো, এবং এই জিনিসগুলো যখন আপনি ভালো মতন বুঝবেন জানবেন, তখন এখান থেকে মানে এই ম্যাট্রিক্সটা আপনারা দেখবেন, এই গ্রাফগুলো আপনারা দেখবেন ডেইলি যখন ট্রেড করতে থাকবেন, তখন আপনি নিজেকে আপডেট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে যে জিনিসটা আছে, 2 days পারমিটেড লস, এখানে কত আছে, 5,668.75, তাই না? এখন আমার এখানে লস দেওয়ার কথা ছিল কত, যেহেতু 1,00,000-র ব্যালেন্স, মেইনলি ব্যালেন্স হচ্ছে 10,000, তাই না? তাহলে এই অ্যাকাউন্টে লস দেওয়ার কথা ডেইলি 5,000। তাইলে বাদ বাকি 600 সামথিং এটা আসলো কোথা থেকে, তাই না? প্রশ্ন চলে আসে। তাহলে এই 600 সামথিং হচ্ছে আজকের দিনে আপনি যেটা প্রফিট করতেছেন, সেই প্রফিটটা ওই 5,000-এর সাথে যোগ হয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি আজকে লস করেন, এই 600 সহ 5,000 আপনি লস করতে পারবেন। মানে একেবারে টাইটাই লস করবেন না, তাহলে পাস করতে পারবেন না, একটু কম হিসাব নিয়ে হচ্ছে লস করতে হয়। তো জিনিসটা কি বুঝতে পারছেন? মানে আপনি যেটা প্রফিট করবেন সেই প্রফিটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এখন আপনি যেটা প্রফিট না করে আপনি লসে সাইডে দিতেছেন, সেটা কি হবে? সেটা ওইভাবে মাইনাস হইতে থাকবে। আপনি 5,000 থেকে যদি আজকে লস করে ফেলাইলেন, $1,000 লস করে আপনি নতুন করে আবার ট্রেড করতেছেন, তাইলে লস থাকবে কত, 4,000। সেইভাবে বিষয়টা চলে আসবে। যেমন আপনি 5,000 লস নিয়ে আপনি হচ্ছে প্রফিট করে ফেলাইলেন 1,000, তাইলে আপনার লস টার্গেট থাকবে কত দিনে, ওই 1,000 প্লাস 5,000, 6,000। ওকে, জিনিসটা কি ক্লিয়ার? এবার আসেন ম্যাক্স পারমিটেড লস, এটা হচ্ছে সর্বোচ্চ লস আপনি নিতে পারবেন
এইটা কোনটা? এইটা হচ্ছে ওই যে আমার 10,000 যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স প্লাস হচ্ছে লাস্টে 2,897 হচ্ছে প্লাস হয়েছে, মানে আমি প্রফিট করছি, সেই ব্যালেন্সটা এখানে যোগ হচ্ছে। ক্লিয়ার? সেইটা হচ্ছে ম্যাক্স পারমিটেড লস। আমাদের কি বলছিল 5,000 করে আপনি ডেইলি লস নিতে পারবেন, তার মানে হচ্ছে 2 দিন নিলে আমার 10,000 হইলে কি আর আমি পাস করতে পারবো না। সো এখানে কিন্তু 12,000 হয়ে গেছে। তাইলে আমি কিন্তু অলরেডি ওই যেটা বাড়াচ্ছি, মানে যে ডলারটা আমার প্রফিট করতেছি সেটা কিন্তু বাড়তেছে, এবং যত বাড়বে তত আপনার ম্যাক্স পারমিটেড লস এবং ডেইলিটা রেঞ্জের মধ্যেই থাকবে 5,000, ডেইলি যেটা করতেছেন সেটা ইনক্লুডিং হবে সেই দিনের ক্ষেত্রে, কিন্তু ম্যাক্স পারমিটেড লসের ক্ষেত্রে কিন্তু আমার আরও ব্যালেন্সটা বাড়তেছে, এবং ওই হিসাবে কিন্তু আমি আরও ট্রেডের পরিধি বাড়াইতে পারি যদি রিস্ক নিতে চাই সেই ক্ষেত্রে। ওকে, এবার টুডে প্রফিট, এখানে হচ্ছে আজকের দিনে যেটা প্রফিট করছে এখন পর্যন্ত সেটা এখানে শো করতেছে। এবার আসেন নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা আরও কয়েকটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে মিনিমাম 4 ট্রেডিংস ডেজ হইতে হবে, তাহলে এখানে পাসিং লেখাটা চলে আসবে। তো আমার অলরেডি এখানে 3 দিন হয়েছে, সেই কারণে মানে আগামীকাল 4 দিন হয়ে যাবে, তখন আপনার এখানে পাসিংটা অটোমেটিকলি চলে আসবে। থাকবে কোনটা? থাকবে হচ্ছে এইটা। এখন এইটা যদি থাকে, এখানে আমার যে 2,897 আছে, এখন মনে হয় একটু বাড়ছে, 2,897, এইটা হচ্ছে আপনার হইতে হবে কত? 10%। এখানে আছে কত? 2.89%। 10% হইতে হবে 1 লাখের হিসাবে। 1 লাখের হিসাবে হচ্ছে 10% হইতে হবে। আর আমাদের মেইন ব্যালেন্স আমরা পাইছি কত? মূলত 10,000। তাইলে আমার এখানে কত পার্সেন্ট হবে? 100% আমাকে করতে হবে। তাইলে এখানে 2% কত? 2% হচ্ছে আমাদের প্রায় 20%-এর মতন অলরেডি প্রফিট হয়ে গেছে। ওকে, এই হিসাবটা আপনার রাখা লাগবে। কিন্তু আপনি যদি নর্মালি হিসাব রাখেন তাহলে 2,897 হয়ে গেছে, তাহলে আমাদের এখনও প্রায় $8,000 মতন, ধরলাম 3,000, তাহলে আমাদের এখনও 7,000 করলে এই প্রথম পরীক্ষা আমরা পাস করব। ওকে, তো এইটাই হচ্ছে মূলত হিসাব। আপনারা যে জিনিসটা জানতে চাচ্ছিলেন সেই জিনিসটা প্রথমত হচ্ছে, এটা বাইরে গেছে, আমি একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন না যে আমার একটু লসের এটা বাইরে গেছে, এই যে, কারণ একটু আগে প্রফিট নেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হইলে দাঁড়াইলো এই যে আপনি ডেইলি যেটা প্রফিট করতেছেন সেটা আপনার ডেইলি যে লসটা আছে সেই লসের সাথে ইনক্লুডিং হচ্ছে, মানে যোগ হচ্ছে, যোগ হয়ে আপনার লস পরিধিটা ডেইলি আপনি বাড়াইতে পারতেছেন। সাথে সাথে আপনার ম্যাক্স পারমিটেড লস যেটা আছে আপনার প্রফিট বাড়ার সাথে সাথে সেটাও ইনক্লুডিং হচ্ছে। তবে আপনার কিন্তু ডেইলি যে টার্গেটটা থাকতেছে লসের, সেটা কিন্তু 5,000ই থাকবে প্রতিদিন। যে ওই দিন যেটা প্রফিট করবেন সেইটা যোগ হবে, কিন্তু পরের দিন গেলে কিন্তু আবার সেই 5,000ই আপনি পাবেন, ওই আগেরটা কিন্তু যোগ হবে না। ক্লিয়ার? সেমভাবে এখানে আমাদের ম্যাক্স পারমিটেড লস 10,000 দেওয়ার কথা আছে, তো এই 10,000 থেকে আমার কিন্তু প্লাস হয়েছে, এই কদিন যেটা প্রফিট করছি সেটা 3,000 মতন প্রফিট করছি, সেটা কিন্তু এখানে যোগ হয়েছে। এখন এই 3,000 যোগ হওয়ার পর যে জিনিসটা হয়েছে, এখন আমি যে লসটা নিতাম, সর্বোচ্চ লস নিতে পারতাম 10,000, এখন সর্বোচ্চ লস নিতে পারবো 13,000। সেইভাবে আমরা যদি ধরেন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় গেছি, 18,000 হয়ে গেছে, আমাদের টোটাল আরও লাগবে হচ্ছে 2,000, তাইলে প্রথম পরীক্ষায় পাস করব, তাইলে আমার ওই লস টার্গেট চলে আসবে কিন্তু তখন 18,000। ক্লিয়ার এই বিষয়টা? এই জিনিসটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এবার এখানে নিচের দিকে দেখেন, এই জায়গাটা আর একটা বড় ইস্যু আছে। আমরা হচ্ছে এই পর্যন্ত আসছিলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে ম্যাক্সড ডেইলি লস। ম্যাক্সড ডেইলি লস কিন্তু এই 5,000ই থাকতেছে। যখন আপনি বেশি করতেছেন তখন ওইটা যোগ হচ্ছে ওই দিনের জন্য প্রযোজ্য। ম্যাক্স লস হচ্ছে 10,000। এবার আসেন কাহিনী, ম্যাক্স লস 10,000, কিন্তু আপনি ইনকাম করছিলেন কত? আপনি ইনকাম করছেন হচ্ছে, উপরের দিকে যাই আবার একটু, এই যে 13,000। তাহলে টোটাল লস কত নিতে পারবেন? 13,000 লস নিতে পারবেন টোটাল লস, কিন্তু আপনি ম্যাক্স লস কত? 10,000 পর্যন্ত আইসা ঠেকাছে, তাই না? তাহলে এর সাথে যোগ হয়েছে কত? তো ম্যাক্স লস আর উপরের যে আমরা প্রফিট করছি, প্রফিট সহ যে ব্যালেন্সটা হয়েছে সেইখানের যে লস, এই দুইটার তারতম্যটা একটু বুঝেন। এই দুইটার তারতম্য হচ্ছে এই, এখানে হচ্ছে ম্যাক্স লস আছে 10,000 দেওয়া, মানে আপনি সর্বোচ্চ $10,000 পর্যন্ত লস করতে পারবেন। কিন্তু আপনি যখন প্রফিট করছেন, ওই যে বললাম যে আপনি যখন প্রফিট করছেন
সেই প্রফিট হয়ে গেছে এখন কত 13,000। তাহলে আপনার আরও লসের টার্গেট পড়ে গেল কত, আপনি 13,000 পর্যন্ত আপনি লস নিতে পারবেন। ক্লিয়ার? মানে এই যে 10,000 ওরা বলছে, এটা হচ্ছে আমাদের স্টার্টিংয়ের সময় 10,000 পর্যন্ত আমরা লস নিতে পারবো। এখন আপনি প্রফিট করলেন 5,000, এখন আপনার লস টার্গেট হয়ে গেল হচ্ছে 15,000। এই 5,000 তো যাবে আগে, তারপরে হচ্ছে ওই 10-এর টার্গেট। ওকে, এই জিনিসটা কি ক্লিয়ার? যদি না বুঝে থাকেন আমরা কমেন্টস করেন। প্রফিট টার্গেট কত 10,000 দিছে, সেখানে আমাদের 3,000 পূরণ হয়ে গেছে 3%-এর মতন। তো এই হচ্ছে মেইনলি বিষয়। যে প্রশ্নগুলো করছিলেন সেই প্রশ্নের উত্তর হয়তোবা পেয়ে গেছেন। আর এখানে হচ্ছে আমরা এই 3 দিন ট্রেড করছি, সেই 3 দিনের আমার যে পোর্টফোলিওর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ট্রেড করছি 89 ট্রেড করা হয়েছে, প্রায় 32 লটসে $824 মতন এখানে প্রফিট। তারপর 65টা ট্রেড, 78 ট্রেড। তো এখানে প্রফিটের এটা দেখতে পাচ্ছেন, এইগুলো এখানে চলে আসে। এইগুলোনের উইনিং রেশিও যদি আমাদের এখানে ধরা হয়, উইন করছি 86.64%। লট সাইজ তো এখানে টোটালটাই আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো এখানে দেওয়া আছে সব কিছুই। অতএব মেইন যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে উপরে যে কয়টা জিনিস দেখালাম এইটা। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলবেন। আর এইখানে যে স্কোরটা আছে, এই স্কোরটা আসলে 80 to 100%, এটা হচ্ছে ভালো। এখানে থাকলেও খারাপ না, তবে এটা থাকাটা ভালো। এটা আপনার প্রফিটের উপর, আপনার ট্রেডিংয়ের উপরে নির্ভর করে বাড়তে থাকবে, এইভাবে ধীরে 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 বাড়তে থাকবে। তো এই হচ্ছে সংক্ষিপ্তের মতন এই ভিডিওটা, আপনাদের বোঝানোর সুবিধার্থেই হচ্ছে এই ভিডিওটা আগে দেওয়া হয়েছে। আর কিভাবে পারচেস করতে হবে না করতে হবে সেই জিনিসগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।